আমার শিশু নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে যখন ঘোড়ার মধ্যে আরোহণ করলেন, আরোহণ করার পর যখন রওনা দিল, দেখা গেল আকাশের মেঘগুলো ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এত অবস্থায় হালিমাতুস সাদিয়া বলে, সমস্ত ঘোড়াগুলো তেজি তেজি ঘোড়াগুলো আমাকে যারা পেছনে ফেলে চলে আসলো, তাদেরকে আমি পেছনে ফেলে চলে গেলাম বাসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে? নবীর বরকতে। বলেন সুবহানাল্লাহ। শিশু নবীর বরকতে। এখনো তো কি আমরা বলি নবীজি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছে, তাই না? কিন্তু নবীজি জন্মের আগেই হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে নবী হিসেবে আল্লাহ পাক তার নাম ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো বলতো না দাউদ নবী আসতেছে, ঈসা আলাইহিস সালাম বলতো না আসতেছে। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? চতুর্থ আসমানে। কোথায় আছে? তাহলে কি শেষ নবীর উম্মত হওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বন্ধু হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন আমার বাসার মধ্যে আসলাম, আসার পথে দেখলাম যে মরুভূমির মধ্যে কোনো ফল ফসাদি নাই, কোনো ফল নাই, সমস্ত মরুভূমি শুধু কোনো গাছপালার মধ্যে ফল ফলে নাই। কিন্তু যখন আমি আসতে ধরলাম, দেখতেছি সমস্ত গাছগুলা সতেজ হয়েছে, সমস্ত গাছগুলোর মধ্যে ফল ধরেছে। বলেন সুবহানাল্লাহ।